সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে এক দাদা প্রশ্ন করেছে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তিনি আমাদের কাছে কিছু ছবিও দিয়েছে। তার ড্রাগন গাছে যে ধরনের ফুট পড়ছে এবং যে ছত্রাকটা লাগছে, সেই ক্ষেত্রে রাত বসটা তিনি ব্যবহার করতে চাচ্ছে, যে রাত বসটা ব্যবহার করলে কেমন কাজ করবে। আর আসলে আগে জানতে হবে, আগে যে একটা ওষুধ দিলে যে কাজ হবে তা নয়, তার আগে তোমাদেরকে এর নিয়ম তন্ত্রগুলো আগে মানতে হবে। শুধু যে রাত বস আগে দিলে কাজ হবে এটা না, এর আগেও কিন্তু কিছু ওষুধ রয়েছে। সেই ওষুধটার বিষয় নিয়েও কিন্তু কাজ করার জন্য সেই বিষয় আগে ব্যবহার করতে হবে, যে এইটা দিলে কেমন কাজ করবে। তিনি আমাদের কাছে যে ছবিগুলো দিয়েছে, দেখো এই ধরনের তার সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, এই ধরনের সমস্যার যে সমাধান রয়েছে সেটা হচ্ছে, আমরা একটা ছবি পোস্ট করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম রাত বসের বিষয় নিয়ে। তার আগে আমি একটু দাদার কথা শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার প্রায় 12,000 পিলার ড্রাগনের গাছ রয়েছে, তার মধ্যে 4,000 পিলার ড্রাগনে এই সমস্যাটা দেখা যাচ্ছে একটা বাগানে। এখন আপনার রেড বসটা কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে আমি সংগ্রহ করতে পারি, আমাকে একটু জানাবেন স্যার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, আমরা কিন্তু তার বক্তব্যটা জানলাম, তার গাছে যে তো সেই বিষয়ে তিনি রাত বস কীটনাশকটা ব্যবহার করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে রাত বস কীটনাশকটা, এটা একটা অ্যান্টিবায়োটিক কীটনাশক। এটা যে প্রথমে ব্যবহার করলে সমস্যার সমাধান হবে, কিন্তু সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে এর স্টেপ বাই স্টেপ আরও কীটনাশক রয়েছে, সেইগুলো আগে তুমি ব্যবহার করো। যেমন জ্বর আসলে কিন্তু প্যারাসিটামল খেতে হয়, তারপরে 2-3 দিন পরে কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হয়। ঠিক সেভাবে তোমাদের যে পচা বা ছত্রাক যে ধরনের রোগটা লেগেছে, হলুদ হয়ে যাচ্ছে, ফলে ফোট পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম যেটা রয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে আগে ব্যবহার করতে হবে ম্যানকোজেব বা কার্বনডাজিব, এই ধরনের, যেমন সাব পাউডার রয়েছে। তারপরে এই গ্রুপটা যেরকম প্রথম রয়েছে ম্যানকোজেব বা কার্বনডাজিব, এই গ্রুপটা আগে স্প্রে করতে হবে। মিনিমাম 3 ডোজ ব্যবহার করতে হবে তোমাকে। প্রথম আজকে একদিন যদি ব্যবহার করো সাব পাউডার, তারপরে আবার 3 দিন পরে একবার, আবার 3 দিন পরে একবার, এভাবে 3টে ডোজ সাব পাউডার যদি ব্যবহার করো, তাহলে এই ধরনের সমস্যাটার থেকে সমাধান হয়ে যাবে। তারপরেও যদি এই ধরনের সমস্যার সমাধান না হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে রাত বস। আর রাত বসটা ব্যবহার করতে হলে তোমাকে ব্যবহার করতে হবে কিভাবে, রাত বস ব্যবহার করতে হবে 3-7-21, অর্থাৎ 3 ডোজ ব্যবহার করতে হবে 7 দিন পর পর। আর এই 21 দিনে তোমার বাগানে ডিএপি, টিএসপি ব্যবহার করতে পারবে না। এই দুটো সার 21 দিন জমিতে ব্যবহার করতে পারবে না, বাদ বাকি সকল জিনিসগুলোই তুমি ব্যবহার করতে পারবে। আর এটার নিয়ম কিন্তু, যে 1 লিটার জলে কিন্তু 2 মিলি করে ব্যবহার করতে হবে, 5 লিটার জলে 2 মিলি, খুব সকালে বা বিকালে, আসের যেটা বলে বিকালে যে 4টা-5টার পরে তুমি ব্যবহার করতে পারবে। করলে তোমার এটা 21 দিনের মাথায় তোমার গাছের একটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভালো হয়ে যাওয়ার সফল থাকবে। তো দর্শক, যেহেতু তুমি রাত বস দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা আগে বলবো, আগে সাব পাউডারটা ব্যবহার করে আসো, অর্থাৎ যেটা ম্যানকোজেব প্লাস কার্বনডার যে গ্রুপ রয়েছে সেটা ব্যবহার করে আসতে হবে। ব্যবহার করার পরে যদি সমাধান না হয়ে থাকে, তাহলে তোমাকে রাত বস অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে। তো দর্শক, যেহেতু তুমি প্রশ্ন করেছো, আমরা ইন টোটাল যেটা যেভাবে সমাধান হবে সেইভাবে তোমাকে জানিয়ে দিয়েছি। তারপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আবার কল করতে পারো বা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।